ঢাকার সাভারের পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক হত্যাকাণ্ড ও লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা আতঙ্ক বিরাজমান। ঠিক তখনই সাভার মডেল থানা পুলিশের নিখুঁত অভিযানে গ্রেপ্তার হলো নীরব ঘাতক সম্রাট ওরফে সাইকো সম্রাট। রবিবার 18 জানুয়ারি দুপুর 2টায় কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরপরই পুলিশ আবার নড়েচড়ে বসেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর পেছনের মূল হোতা সাইকো সম্রাটকে বিকাল 3:30টায় সাভার মডেল থানা পুলিশ আটক করে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও কমিউনিটি সেন্টারের আশেপাশের একটি সিসিটিভির ফুটেজে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ভবঘুরে ব্যক্তির দিকেই। এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রবিবারের 2টি হত্যাকাণ্ড, পূর্বের পৃথক 3টি সহ মোট 5টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র। পুলিশ আরও জানায়, লাশ উদ্ধারের পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। ফুটেজ বিশ্লেষণ করেই সন্দেহভাজনকে শনাক্ত করা হয় এবং 2 ঘন্টার মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়। এলাকাবাসী জানায়, সম্রাটকে সবাই ভবঘুরে হিসেবেই চিনত। কখনো রাস্তায়, কখনো কমিউনিটি সেন্টারের আশপাশে ঘোরাঘুরি করত। তার মধ্যে যে এমন ভয়ঙ্কর নৃশংসতা লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করেনি। লাশ উদ্ধারের ঘটনায় যখন সাভার জুড়ে আতঙ্ক আর উৎকণ্ঠা চরমে, তখন পুলিশের দ্রুত ও সাহসী অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। তারা দাবি জানিয়েছেন, এই নৃশংস খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আরমান আলী বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও নৃশংস। লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করি। ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।